বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম খাসের 7টা তফরিয়াতের ব্যাপারে আলোচনা করেছিলাম। এখন আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ কি বলছে একটু খেয়াল করেন। এই যে আমরা 3টা তফরিয়াত আলোচনা করেছি আমাদের মুসান্নিফে 3 তরিক সহাইকা ও তালাক থেকে শুরু করে যে 3টা তফরিয়াত বর্ণনা করেছেন এগুলার দলিল আদিল্লা উল্লেখ করতেছেন, মানে সাহাবে মানার। উনি তো দলিল দেন নাই, শুধু 3টার কথা বলেছেন, 3টা মাসালা উল্লেখ করেছেন, কিন্তু কি বলেন নাই? দলিল বলেন না। এখন দলিলগুলো উনি উপস্থাপন করতেছেন, যদিও বা দলিলগুলো আমরা সরার মধ্যে ইতিপূর্বে পড়ে এসেছি। প্রথমা জাকার আল মুসান্নিফ রহমতুল্লাহ আলাই আমাদের মাতেন ইমাম নসবী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন দালা ইলা কুল্লিম মিনাল মাসাইলি সালাস, 3 মাসালা থেকে প্রত্যেকটি কি উপস্থাপন করেছেন? দলিল উপস্থাপন করেছেন। ফাকালা, তিনি বলেছেন আমলান বিকৌলিহি তাআলা, আল্লাহ তাআলার ওই কথার উপর কি করতে গিয়ে? আমল করতে গিয়ে। কোন কথার উপর? ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু। তাহলে এটার মাধ্যমে আমরা ওই সহাইকা ও তালাক নাকি না এটা সাবিত করেছিলাম। ওয়া তাবতাগু বিআমওয়ালিকুম, এটার মাধ্যমে সাবিত করেছিলাম মোহর, ওই যে ইমরাতে মুফাওয়াদার ক্ষেত্রে কি মোহর আবশ্যক। ওয়াকাদ আলিমনা মা ফরাদনা আলাইহিম, এটার মাধ্যমে আমরা সাবিত করেছিলাম মোহরটা আল্লাহর পক্ষ থেকে কি নির্ধারিত। এগুলো আমরা সাবিত করেছিলাম। আমাদের মুসান্নিফ 3টা মাসালা আগে বর্ণনা করেছেন, মাসালা বর্ণনা করার পর 3টা কি দিয়েছেন? দলিল দিয়েছেন। তো বলতেছে ফাকাউলুহু, আমাদের মুসান্নিফের কল আমালান, এই আমালান কথাটা তালিলুন, এটা কি রে? তালিল, তার মানে মুফরুল্লাহু, এটা কি রে? মুফরুল, আমল করার জন্য। এটা আমরা আগে বলেছিলাম, এটা মুফরুল্লাহু, আমল করার জন্য। তালিলুন লিকৌলি সাহহা, ওই যে সহাইকা ও তালাক আছে না, এটার উপর আমল করতে গিয়ে। আলা তরিকিল নফি ওয়ান নাশরিল মুরাত্তাব, কোন পদ্ধতিতে? লফে নাশর মুরাত্তাবের পদ্ধতিতে। লফে নাশর মুরাত্তাব, দেখেন লফুন মানে হচ্ছে কোনো কিছু একসাথে জমা করা। লফুন মানে কি? কোনো কতগুলা মুতাফাররিক মাসালাকে, কতগুলা মুতাফাররিক বিষয়কে কি করা? একসাথে জমা করা, সেটা কি বলা হয়? লফুন বলা হয়। এরপর হচ্ছে নশর। নশর মানে যে ছড়িয়ে দেওয়া, এটা কি? লফুন নশর। নশর মানে কি দেওয়া? ওই যে আপনি মুতাফাররিক বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো এখন বিস্তারিত আপনি বর্ণনা করতে ছড়িয়ে দিচ্ছেন, এগুলা, এটা বলা হয় লফে নশর। আর মুরাত্তাব মানে ছড়িয়ে দেওয়া, যদি যে পদ্ধতিতে আপনি জমা করেছেন, যেই সিরিয়ালে জমা করেছেন ওই সিরিয়ালে যদি ছড়িয়ে দেন সেটাকে কি বলা হবে? লফে নশর মুরাত্তাব, ঠিক আছে। আর যদি যেই সিরিয়ালে আপনি জমা করেছেন এই সিরিয়ালে যদি ছড়িয়ে না দেন, বিপরীত সিরিয়ালে কিংবা ভিন্ন সিরিয়ালে ছড়িয়ে দেন, সেটা কি হবে? লফে নশর গায়রে মুরাত্তাব হবে, ঠিক আছে। তাহলে আমাদের মুসান্নিফ প্রথমে সহাইকা ও তালাক বলেছেন, এটার দলিল এনেছেন কি? ফাইন তাল্লাকা ফালা তাহিল্লু লাহু। এরপরে এনেছেন কি? ওই ইমরাতে মুফাওয়াদার কথা, সেটার জন্য উনি দলিল ইসলাম করেছেন ওয়ান তাবতাগু বিআমওয়ালিকুম। এরপর আমাদের মুসান্নিফে মোহরের কথা উল্লেখ করেছেন, সেখানের মধ্যে আয়াত উল্লেখ করেছেন কদ আলিমনা মা ফরাদ। তার মানে আমাদের মুসান্নিফ যেভাবে জমা করেছেন, জমা করা যেভাবে ছড়িয়ে দিয়েছেন, সেই ছড়িয়ে দেওয়াটা কিভাবে ছিল? লফে নশর মুরাত্তাবের পদ্ধতি ছিল। আচ্ছা, বিষয়টা বুঝতে পারতেছেন? আচ্ছা, এটা ইলমুল বাদি অর্থাৎ বালাগাতের একটা পরিভাষা, এটা লফ ওয়া নশর মুরাত্তাব, এই কথাগুলা। এরপর দেখেন ফাকাউলুহু, তার কল ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু। আচ্ছা, একটা বিষয় কেন উল্লেখ করি, এই যে লফ ওয়া নশর মুরাত্তাব, লফ ওয়া নশর গয়রে মুরাত্তাব, এটা পবিত্র কোরআনের মধ্যেও আছে, হাদিস শরীফের মধ্যে আছে, একাধিক আরবি সাহিত্যের মধ্যে আছেই। মুরাত্তাবের ব্যবহার আছে, গয়রে মুরাত্তাবের ব্যবহার আছে। মুরাত্তাব কেন ব্যবহার করে, গয়রে মুরাত্তাব কেন ব্যবহার করে? অর্থাৎ যেই সিরিয়ালে জমা করা হয় এই একই সিরিয়ালে ছড়িয়ে দেওয়া, আবার যেই সিরিয়ালে জমা করা হয় একই সিরিয়ালে ছড়িয়ে না দিয়ে অন্য সিরিয়ালে কি করা? ছড়িয়ে দেওয়া। এগুলো কেন করা হয়? মানে মুরাত্তাব গয়রে মুরাত্তাব পবিত্র কোরআনের মধ্যে এগুলো আলোচনা। দেখেন এগুলোর পিছনে গুরুত্বপূর্ণ কিছু কায়দা আছে। সহজভাবে যদি আমরা উপস্থাপন করি, লফে নশর মুরাত্তাব এগুলোর ফায়দা অনেক বেশি। আমি সহজটা উপস্থাপন করতেছি যে লফে নশর মুরাত্তাবের ফায়দা হচ্ছে যখন দেখা যাবে মুখাতব যারা আছে, মুখাতব আমার কথাটাকে ক্যাচ করতে পারবে না, ধরতে পারবে না। আমি যদি বিপরীত সিরিয়াল করি, মুখাতব আমার কথাটা ধরতে পারবে না। ওই অবস্থার মধ্যে কি করা হয়? মুখাতবের কথাগুলো চিন্তা করে লফে নশর মুরাত্তাব করা হয়। আর গয়রে মুরাত্তাব কেন করা হয়? গয়রে মুরাত্তাব করা হয় যে কিছু ফায়দার কারণে। প্রথমে এক সিরিয়াল আপনি জমা করলেন, আপনি আরেক সিরিয়াল উল্লেখ করলেন, কেন? অর্থাৎ আপনার কাছে যদিও বা ওই সিরিয়াল আপনি জমা করেছেন, কিন্তু প্রণিধানযোগ্য হচ্ছে এইটা, পরেরটা আগে আপনার কাছে কি যোগ্য? প্রণিধানযোগ্য। ওই অবস্থার মধ্যে কি করা হয়? লফে নশর গয়রে মুরাত্তাব করা। আরো অনেক ফায়দা আছে লফে নশর গয়রে মুরাত্তাবের। বিষয়টা বুঝাইছে? স্থান বিশেষে ফায়দাগুলো ভিন্ন ভিন্ন আর কি, কথাটা বুঝা নেই মনে হয়। এরপর দেখেন তাহলে ফাকাউলুহু, তাহলে মুসান্নিফের কওল ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু, এটা নাযিরুন ইলাল মাসআলাতিল উলা, এটা হচ্ছে দৃষ্টান্ত কিসের? মাসআলাতুল উলার।
মাসালাতুল উলা মানে কোনটা? ওই সহাই কাউ তালাক, এটা দৃষ্টান্ত। ওয়াকাউলু তাআলা, আবার আল্লাহ তাআলা বাণী আতাবাতাকু বিআমওয়ালিকুম, এটা হচ্ছে নাযিরুন, এটা হচ্ছে দৃষ্টান্ত ইলাল মাসআলাতিস সানিয়া, কোনটার? দ্বিতীয় মাসালা, ঠিক আছে, অর্থাৎ ইমরাতু মুফাওয়াদার মাসালার ক্ষেত্রে। ওয়াকাউলু মুসান্নিফের কওল কিংবা আল্লাহর কওল কদ আলিমনা মা ফারাদনা আলাইহিম, এই কওলটা নাযিরুন ইলাল মাসআলাতিস সালিসা, এটা কিসের মাসালা? তৃতীয় মাসালার দৃষ্টান্ত। ওয়াকাদ বায়্যান্তু, আমি উল্লেখ করেছি, কুল্লা যালিকা, প্রত্যেকটি বিতফসিল কি সহকারে। আমাদের মুসান্নিফ বলতেছেন এগুলো তো আমি অলরেডি কি করেছি? ব্যাখ্যা সহকারে উল্লেখ করেছি। তাহাতা কুল্লি মাসআলাতিন, প্রত্যেক মাসালার আওতাধীন। আচ্ছা, ফাতাআম্মুল, এবার এগুলো নিয়ে কি করো? চিন্তা ভাবনা শুরু করো এরপর থেকে। সুম্মা, এখন আমাদের খাসের তফরিয়াত শেষ, সম্পূর্ণ আলোচনা শেষ খাসের তফরিয়াতের ব্যাপারে। এখন দেখেন কি বলতেছে আমাদের মুসান্নিফে। সুম্মা, সুতরাং, লাম্মা ফারাগাল মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যেহেতু ফারেক হয়েছেন আন তাফরিয়াল খাসি, কিসের ক্ষেত্রে? খাসের তফরিয়াত, সাতটা বর্ণনা করার ক্ষেত্রে আমাদের মুসান্নিফ কি হয়ে গেছেন? ফারেক হয়ে গেছেন। আর কি? ওয়া হুকমিহি, ওই তফরির কি বর্ণনা করেছেন? হুকুমও বর্ণনা করেছেন। ওয়া তাফরিয়াতিহি, এবং ওই হুকুমের আরো কিছু তফরিয়াত শাখা প্রশাখা কি করেছেন? বর্ণনা করেছেন। আমাদের মুসান্নিফ যেহেতু খাসের তফরিয়াতের হুকুম এবং ওই হুকুম সম্পর্কিত আর কিছু তফরিয়াত অর্থাৎ কি শাখার ভাষা কি করেছেন? বর্ণনা করেছেন। এখান থেকে যখন ফারেক হয়ে গেছেন আরাদা, এখন আমাদের মুসান্নিফ ইচ্ছা করছেন আইয়ুবাইয়িনা, কি করতে? বর্ণনা করতে, বাদ আনওয়াইহি, খাসের কিছু কি প্রকার। আমাদের মুসান্নিফ এখন খাসের কিছু প্রকার বর্ণনা করতে কি হচ্ছেন? ইচ্ছা পোষণ করতেছেন। তো কোন প্রকারগুলো? আল মুস্তামালাতি আনওয়াহি সিফাত, যে প্রকারগুলো কি হয়? ব্যবহৃত হয়। ফি শরিয়াতি কাসীরান, শরীয়তের মধ্যে অত্যাধিক হারে কি হয়? ব্যবহৃত হয়। ঠিক আছে, ওয়া হুয়াল আমর ওয়ান নাহি, এটা হচ্ছে আমর এবং কি নাহি। আচ্ছা, আমর নাহি এগুলো হচ্ছে খাসেরই প্রকার, নাকি না? আপনারা যে ওই 20 প্রকারগুলো পড়েছেন, এখানের মধ্যে কি আমর নাহি ছিল? কেন ছিল না? কারণ এগুলো যা যা আসবে সবগুলো ওই 20 প্রকারের ভিতরে কি ঘুরতে থাকবে। বিষয়টা বুঝে গেছে? আমর নাহি মূলত কার প্রকার? খাসেরই আনোয়া, তবে এগুলো অত্যাধিক হারে কি হয়? ব্যবহৃত হয়। আমর নাহি, আমরা জানি একজন মানুষ যোগ্য মুমিন হতে হলে তার কাছে দুইটা বিষয় লাগে। একটা হচ্ছে আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। তার মানে এটা মুমিন একটা মৌলিক উল্লেখযোগ্য বিষয়, নাকি না? তো এই জন্য আমাদের মুসান্নিফ কি বর্ণনা করবেন? আমর এবং নাহির হুকুম বর্ণনা করবেন। যদি কোরআনের মধ্যে অত্যাধিক হারে এবং শরীয়তের বিভিন্ন মাসলাইল অত্যাধিক হারে কি দ্বারা সাবেত হয়? আমর নাহি দ্বারাই কি হয়? সাবেত হয়। বিষয়টা বুঝে গেছে? এই যে আমাদের শরীয়তের যে উসুলগুলো বর্ণনা করতেছে, এই উসুলগুলো আপনারা যে 500 আয়াত রয়েছে, 500 আয়াতের বাইরের মধ্যে হুকুমটা বর্ণনা করবেন না, মিলবে না এগুলো হুকুমগুলো। আমার কথাটা বুঝতেছেন? এগুলো উসুল কিসের উসুল? যে আয়াতুল আহকাম রয়েছে সেগুলোর উসুল। অন্য ক্ষেত্রে আপনি মিলাবেন, এগুলো দেখবেন আপনার কাছে কি মিলতেছে না কথাগুলো। কথাটা বুঝে গেছে? কারণ এগুলো ওইটার উসুল বর্ণনা করা হচ্ছে। তো দেখেন, আমর নাই শুরুতে আসবে আমর আলোচনা। আপনারা বুঝতেছেন কেন আমর আলোচনা শুরুতে? এক কথা হচ্ছে আদমের আগে উজুদ, ঠিক আছে? উজুদ উত্তম আদম থেকে কি উত্তম? উজুদ উত্তম। বলেন না, নাই মামার চেয়ে কানা মামা ভালো, অর্থাৎ না থাকার চেয়ে একটা কানা আছে মামা, ওইটাও কি ভালো আছে। ঠিক আছে? তো এখানে নাইয়ের চেয়ে কি উত্তম? উজুদ উত্তম। তো আমরটা হচ্ছে উজুদের পক্ষে, নাহিটা আদমের পক্ষে, তাহলে আমরটা আরো উত্তম হবে। দ্বিতীয় নাম্বার, আমরটা কসির। আমরটা কি রে? কসির। আল্লাহর হুকুম আকামের ক্ষেত্রে আমরটা হচ্ছে কসির, নাহিটা কলিল। এই ভিত্তিতে কোনটা উল্লেখ হয়েছে? আমরকে উল্লেখ। তারপর তৃতীয় নাম্বার দলিল দেওয়া যায় আল্লাহ পাকের বিধান এভাবে বর্ণনা করেছে, আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আমরটা আগে। বিষয়টা বুঝে গেছে? তার মানে বোঝা যাচ্ছে আমরের হুকুম সবসময় কি থাকবে? আগে থাকবে। এটা বর্ণনা করতে দেখেন ফাকালা, ইয়ান ফাকাল মুসান্নিফ, আমাদের মুসান্নিফ বলতে ওয়া মিনহু, মিনহু মানে মিনাল খাস, খাস থেকে। কথাটা বুঝে গেছে? ওয়া মিনহু মানে কি? মিনাল খাস। আচ্ছা, এরপর দেখেন খাসের একটা প্রকার হচ্ছে আল আমরু, কি আমর? ওয়া হুয়া কওলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলাই ইফআল। বুঝছেন? ওয়া হুয়া কওলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলাই ইফআল। ওই উসুল শাহের মধ্যে আলা সাবিলিল ইস্তিলা ছিল না, এখানে ছিল কওলুল কাইলি লিগাইরিহি ইফআল। বিষয়টা বুঝছেন? আমি যখন উসুল শাহে পড়াইছিলাম তখন এটা কথাটা বলেছিলাম, যেখানে নূরুল আলমের মধ্যে অন্য কিতাবের মধ্যে কি আছে? আলা সাবিলিল ইস্তিলা কথাটা উল্লেখ আছে। তাহলে আমাদের মুসান্নিফের যে কথাগুলো বলেছেন এগুলো নিয়ে প্রত্যেকটা বিশ্লেষণ করবেন। তাহলে একটু আমরা আবার এটার প্রতি নজর দিই। ওয়া হুয়া কওলুল কায়েল, আমর হচ্ছে কওলুল কায়েল, কায়েলের কওল, বক্তার কথা। আমর হচ্ছে কি কথা? বক্তার কথা। লিগাইরিহি, অন্যের জন্য, মানে একজন বক্তার কথা আরেকজন ব্যক্তিকে কি বলবে? আলা সাবিলিল ইস্তিলাই, বক্তা নিজেকে বড় মনে করে,
আলা সাবিল ইস্তিআলা মানে কি নিজেকে বড় মনে করে কি বলা, ইফআল শব্দটা বলা। এখন আমাদের প্রতিটা কথা নিয়ে বিশ্বাস হচ্ছে আই মিনাল খাসি আল আমর, ওই যে আমরা যেটা বলছিলাম মিন হুমানে মিনাল খাস, খাসের একটা প্রকার হচ্ছে কি আমর, ইয়ানি মুসাম্মাল আমর। এখানে আমর মানে কি উদ্দেশ্য, আওয়াজ করে না, আমরের মুসাম্মা লা লফজুহু কি নয়, মানে হামজা মিম র আমর শব্দের উদ্দেশ্য এখানে, উদ্দেশ্য কি আমর থেকে যা আপনি সিগা পাবেন, আমর থেকে আপনি ইফাল পাবেন, উনসুর পাবেন, ইদ্রিব পাবেন, ইসমা পাবেন, ইফতাহ পাবেন নাকি না, আমর থেকে যে অর্থগুলো আছে সেগুলো কি লফজে আমর না মুসাম্মায় আমর? অতএব মুসাম্মা বলা হয় কাকে রে, আমরা সাধারণভাবে চিনি মুসাম্মা বলা হয় ইসিম দ্বারা যাকে নামকরণ করা হয়, যে বডি রাখে ইসিম দ্বারা কি করে নাম করে। যেমন আমার নাম যদি হয় জায়েদ, তাহলে জায়েদটা আমার ইসিম, আমার বডিটা মুসাম্মা। আমার কথাটা বুঝতেছেন নাকি বুঝেন নাই? তাইলে এখানে আমর আমাদের শুধু কি আল আমর মিম শব্দ হামজা মিম এটা উদ্দেশ্য, নাকি এটা যার যার উপর প্রযোজ্য হবে সেটা উদ্দেশ্য? এটা সিয়ারা উদ্দেশ্য, এই জন্য বলছে মুসাম্মাল আমর। তাহলে এখানে আমর মানে লফজে আমর নয়, কি মুসাম্মাল আমর, আমর শব্দটা উদ্দেশ্য, মুসাম্মার আমরের মুসাম্মা উদ্দেশ্য। লিআন্নাহু কেন মুসাম্মাল আমর উদ্দেশ্য, কেননা ইয়াসদুকু আলাইহি, ইয়াসদুকু আলাইহি, ইয়াসদুকু সেটি কি হবে সাদেক হবে, আলাইহি আলাইহি মানে আলাম মুসাম্মাল, মুসাম্মাল আমর। আন্নাহু ইয়াসদুকু এটার ফাইল কেন বর্ণনা করে নাই, ইয়াসদুকুর ফাইলকে সাদেক হবে প্রযোজ্য হবে আলাইহি মুসাম্মাল আমর উপর, মুসাম্মাল আমর উপর প্রযোজ্য হবে কোনটা, ওইটা ফাইল। আন্নাহু লফজুন নিশ্চয়ই সেটা এমন লফজ উদিয়া লিমানান মালুমিন। আচ্ছা আন্নাহু লফজুন উদিয়া লিমানান মালুমিন এটা কিসের সংজ্ঞা, আওয়াজ করে না, খাসের সংজ্ঞা। তাহলে খাসের সংজ্ঞাটা প্রযোজ্য হবে হামজা মিমরা আমরের উপর নয়, মুসাম্মাল আমর উপর প্রয়োগ হবে। কারণ এখানে বলছে না যে এটা লফজুন উদিয়া লিমানান মুফরদিন, তাহলে এটা মুফরদিন বলতেছে, লিমানা মালুমিন, তাহলে এখানে যে মানায় মালুমের কথা বলতেছে, মা নাকি লফজে আমরের নাম নাকি মুসাম্মে আমরের নাম? কারণ উনসুর এটা একটা অর্থ, ইদরিব এটা একটা অর্থ, তার মানে কথাটা আমাদের একদম ক্লিয়ার হয়ে গেল যে মুসাম্মাল আমর বলতে এখানে যেহেতু খাসের প্রকার, তো খাস প্রযোজ্য হচ্ছে লফজে আমর উপর নয়, কিসের উপর, মুসাম্মাল আমরের উপর। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াহুয়াত্তর মানাই আমর নয়, মুসাম্মায় মানাই আমর এবং মুসাম্মায় আমর মধ্যে পার্থক্য আছে নাকি নাই? আমরের শব্দের অর্থ হচ্ছে আদেশ, এটা হচ্ছে মানাই আমর। আর আমর শব্দটা ইসমা ইদরিব উনসুর উপর প্রযোজ্য হওয়া, এটা হচ্ছে মুসাম্মায় আমর। না বুঝেন না কিছু? আমার কথাটা বুঝতেছেন? যেমন মনে করেন আমার নাম যদি জায়েদ হয়, তাহলে জায়েদ মানে বৃদ্ধি, এটা হচ্ছে মানায়ে জায়েদ। আমি হচ্ছি না, আমি মানায়ে জায়েদ, আমি হচ্ছে মুসাম্মায়ে জায়েদ, জায়েদটা আমারও প্রযোজ্য হয়। কথাটা বুঝে গেছে? আমার কাছে অর্থ থাকুক না থাকুক, কথাটা বুঝতেছেন? কারণ নাম হচ্ছে আনোয়ার, তুই দেখতে বেশি কালো, কথাটা বুঝে নেই? মানে আনোয়ার মানে কি, ও হচ্ছে নূর, কারণ নাম হচ্ছে আবিয়াত, দেখতে কি রে কালো বলেন না, কালো। তো এখানে আবিয়াদের কি মানা ওর মধ্যে আছে, কিন্তু আবিয়াদের কি আছে, মুসাম্মা তার মধ্যে আছে। এরপর দেখেন ওয়াহুয়া তলব আলাল উজুব, তো আমারও মুসাম্মা কি, আমারও মুসাম্মা হচ্ছে তলব আলাল উজুব। তলব মানে চাওয়া, কোন ভিত্তিতে, আলাল উজুব, উজুবের ভিত্তিতে কোনো কিছু চাওয়া, মানে ইসমা বলেন উনসুর বলেন এগুলো উজুবের ভিত্তিতে কারো উপর কোনো কিছু ওয়াজিব করে দিচ্ছে এবং সেটা কি ওই কাজটা করাটা চাচ্ছে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে আমরের অর্থ। এরপর দেখেন ওয়াল কৌলু, আচ্ছা তাহলে এখানে আমরা বুঝলাম আমর মানে হচ্ছে মুসাম্মায় আমর নাকি না? এরপর দেখে এখানে কথা বলতেছে ওয়াল কৌলু মাসদারুন, এখানে ওই যে বলছে কৌলুল কায়েল, কৌলটা হচ্ছে কি মাসদার, এটা তো আমরা জানি, তবে ইউরাদ বিল আল মাকুল, এখানে আমাদের উদ্দেশ্য কি মকুল উদ্দেশ্য, মানে কৌল বিমানা মকুল উদ্দেশ্য। কেন? আমরা একটা শব্দ জানি, আগে প্রথমে নাহাবি ইসতিলাহ দিয়ে বিশ্লেষণ করি। আমরা জানি মাসদারের হামল ইসমে জাদের উপর শুদ্ধ নয়, মাসদারের হামল এটা আমরা আগে বলেছিলাম। যেমন জাইদুন আদলুন বলা যায় না, হ্যাঁ বলা যাবে আলা সাবিলি তাউইল, কিসের পদ্ধতিতে? তাহলে আমি জাইদুন আদলুন বলতে পারবো যখন জাইদুন আদলুন বিমানে কি হবে জাইদুন আদিলুন, কিংবা আলা সাবিলিল মুবালাগা, এটাও বলছিলাম আপনাদেরকে। আলা সাবিলিল মানে জাইদ এত পরিমাণ আদল করেছে, তার নামই কি হয়ে গেছে আদল হয়ে গেছে, মানে এত বড় আদল, সে আদেল আদেল হতে 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 এখন নিজে কি হয়ে গেছে আদল হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারতেছেন না বুঝেন নাই? তার মানে দেখেন তো এখানে আল আমরু, তো আমরটা বলছে কোল, আমরটা একটা ইসমে জাত কিনা, জাতকে নির্দেশ করতেছি কিনা, তো এটার উপর কি মাসদার হামল শুদ্ধ হবে? তো এই জন্য কি করে দিয়েছে, আমরা জানি মাসদার হামল যদি শুদ্ধ না হয় ইসমে ফাইলা তাবিল হবে
নয়তো ইসমে মফুলে তাবিল হবে। তো এখানে তো কায়েলে তাবিল হবে না, নাকি হবে? কৌলুল কায়েলের পর কায়েল দিয়ে আছে না, তো কায়েলের কি হবে এখন? মকুল। বিষয়টা বুঝতেছেন? কায়েলের কি উদ্দেশ্য হবে? মকুল উদ্দেশ্য হবে। মকিল মানি যাকে বলা হয়েছে, তার মানে সেটাই তো উদ্দেশ্য, নাকি না? যেন ওই মাসদারের হামলটা কার উপর লাজেম না আসে, ইসমে জাতের উপর লাজেম না আসে। এরপর দেখেন ইউরাদু বিল মকুল, কেন? লিআন্নাল আমরা মিন আকসামিল আলফাজি, কেন আমরটা হচ্ছে কিসের প্রকার? আলফাজের প্রকার। আচ্ছা, এটা কি আলফাজের প্রকার না খাসের প্রকার? মানে খাস কিসের? নজমের প্রকার। তার মানে আমরটাও কিসের প্রকার? আলফাজের প্রকার। আচ্ছা, ওহুয়া জিনসুন, খাসটা হচ্ছে জিন্স, ইয়াশমুলু কুল্লা লফজি। এখন আমাদের ওই কথাটা চলে গেছে যে এই কোল বিমানা কি ধরতে হবে, এখানে মুকুল ধরতে হবে। আওয়াজ করে না, কোল বিমানা মুকুল ধরতে হবে, কারণ আমরটা আসকবিলে লফজ, আমরটা আসকবিলে লফজ, নাকি না? আমরটা কি রে? আসকবিলে লফজ। সুতরাং সেটা মাসদার হতে পারে না, সেটা হবে কি রে? মাসদার থেকে তাবিল হয়ে, যেহেতু একটা ইসমে জাতকে বোঝাচ্ছে, মাসদার থেকে তাবিল হয়ে কি বলতে হবে? ইসমে ফাইল বা ইসমে মফুল। তো এখানে কোনটা উদ্দেশ্য? ইসমে মফুল উদ্দেশ্য। তাহলে কোল বিমানা কি উদ্দেশ্য? মকুল উদ্দেশ্য। তার মানে কায়েলের কথা, তো কথা মানে মাকুল। কায়েল যেটা বলে, যাকে বলা হয়, কায়েলে যেটা বলে সেটা কি হবে রে? মকুল হবে। এটা কৌল নয়, এটা কি? মকুল। এরপর দেখেন, এখন এরপর বলতেছে যে কি আমরটা হচ্ছে কিসের প্রকার? লফজের প্রকার। ওয়াহুয়া জিনসুন, ওই যে আমরা বলেছিলাম না একটা সংজ্ঞার মধ্যে জিন্স এবং কি থাকে? ফসল থাকে। বলতেছে না জামে মানে হতে হয় না, তো জিন্স এবং কি থাকবে? ফসল থাকবে। জিন্স মানে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে, yani জামে। এরপর ফসল বলে বলে একটা একটা মানে করতে হবে, ঠিক আছে? এটাই বলতেছে ওয়াহুয়া জিনসুন। খাস আমরটা হচ্ছে একটি জিন্স, ইয়াশমুলু কুল্লু লফজিন। ওই যে বলছে না কৌলুল কায়েল, আওয়াজ করেন না, আওয়াজ। কৌলুল কায়েল, তো কৌলুল কায়েল প্রত্যেক শব্দকে অন্তর্ভুক্ত করে কিনা? আওয়াজ করে না। যেটা আমর সেটাকে অন্তর্ভুক্ত করে, আমর না দে সেটাকে অন্তর্ভুক্ত করে, নাই করে না? কৌলুল কায়েল, নাহিটাও কৌলুল কায়েল না, আমরটাও কৌলুল কায়েল, এগুলা চালানো যা যা আছে সেগুলোও কৌলুল কায়েল। দুনিয়ার যত কথা আছে সবগুলো কি? কৌলুল কায়েল। তাহলে সবাইকে অন্তর্ভুক্ত করতেছে। ওয়াকৌলুহু, আর মুসান্নিফের কৌল বলা হয়েছে আলা সবিরিল ইস্তেলাই। মুসান্নিফ যে সবিরুল ইস্তেলা বলেছেন, ইয়াখরুজু বিহি, এই আলা সবিরুল ইস্তেলা কত দ্বারা বের হয়ে গেছে? আল ইলতিমাসু ওয়াদ দুআ, আল ইলতিমাসু ওয়াদ দুআ, কোনটা কোনটা বের হয়ে গেছে? কারণ আমরের একটা প্রকার, যেগুলো আপনার বালাগাতের মধ্যে পড়বেন, আমর অনেক সময় নিজের অর্থ থেকে বের হয়ে অন্যান্য অর্থ প্রদান করে। এখান থেকে একটা অর্থ হচ্ছে কি? ইলতিমাস। ইলতিমাস মানে সমকক্ষ, কারো কাছে কোনো কিছু অর্ডার করা, মানে সে আপনার মর্তবার দিক থেকে সমান, বয়সে সমান, সবকিছুতে আপনার সমান, ওরকম একটা সমান, মানে যার সামনে আপনি নিজেকে আলা সাবিল ইস্তেলা মনে করেন না, তাকে যদি আপনি কোনো অর্ডার করেন, যেমন আপনার বন্ধুকে, আমরা অনেক সময় বন্ধুকে অর্ডার করি না, আওয়াজ করেন না, বন্ধুকে আপনি অনেক সময় অর্ডার করেন, আপনার সমবয়সী অর্ডার করেন, ক্লাসমেটকে অর্ডার করেন, তো ওই অর্ডারটা তো বাস্তবে আমার নয়, কারণ এখানে কি আলা সাবিল ইস্তেলা আছে? নাই। এটা হচ্ছে ইলতিমাস, এটা হচ্ছে কি? ইলতিমাস। আর যখন আমরা অনেক সময় নিজে থেকে বড় মর্তবা ওনাকে অর্ডার করি, না করি না? আপনি আপনার মাকে অর্ডার করেন না, বাবাকে অর্ডার করেন না, শিক্ষককে অনেক সময় কি করা হয়? অর্ডার করে, হুজুর আপনি এরকম করবেন, কালকে থেকে আমাদেরকে এইভাবে পড়াবেন, তারা অর্ডার করছেন না? তবে এখানে কি আপনি নিজেকে বড় মনে করছেন? না, আপনি বাহারহাল আপনি শিক্ষককে, মা বাবাকে মনে মনে করতেছেন, ওইটাকে বলা হয় দোয়া। দোয়া মানে প্রার্থনা করা, হুজুর আপনি এরকম, মানে রিকোয়েস্ট আর কি। তাহলে আমরের দুইটা আরো প্রকার আছে, সেটা হচ্ছে কি? ইলতিমাস এবং কি? দোয়া। এগুলো বের হয়ে গেছে না? আওয়াজ করেন না। আল্লাহ কি জীবন আমাদের সাথে ইলতিমাস করবেন? হ্যাঁ, না হুজুর এটা সম্ভবই তো না। এটা আল্লাহ আমাদের সাথে দোয়া করবেন? ও বান্ধব তুমি একটু এরকম বলো, আমার বেশি ভালো হবে, এরকম হবে কোনোদিন? না, হবে না। তার মানে এখান থেকে কি বের হয়ে গেছে? দোয়া এবং ইলতিমাস বের হয়ে গেছে। তো এখন কি থেকে গেল? এ বলছে ওয়াবাকিয়া ফিহি, তবে এখন থেকে গেছে আলা সাবিল ইস্তেলার মধ্যে থেকে গেছে, মানে আমরের সংখ্যার মধ্যে, ফি মানে ফি তারিফিল আমর, আমরের সংখ্যার মধ্যে এখন থেকে গেছে আর নাহি, দাখিলান, দাখিল অবস্থায়। কারণ নাহির মধ্যে কৌলুল কায়েল, নাহিটা নাহির মধ্যে আলা ওয়াজিল ইস্তেলা আছে, আছে না নাই? আছে। এখন ফাখরাজা বিকৌলিহি, এখন মুসান্নিফের ওই কত দ্বারা বের হয়ে গেল নাহি, নাহি মানে ফাখরাজা নাহি, নাহিটা বের হয়ে গেল বিকৌলিহি, মুসান্নিফের কৌলের মাধ্যমে। ইফআল, আচ্ছা ইফআল বললে লাতাফাল বের হয়ে যায় না? তাহলে এখানে এই এখানে আমাদের সংখ্যাটা তাহলে জামেও হইলো, মানিও হইলো। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখি কি বলতেছে। এখন আমার মধ্যে কথা হচ্ছে ইফআল শব্দটাই লাগবে কিনা, বলেন না? ইফআল শব্দটাই লাগবে কিনা? এখানে আসবে, এখানে আপনারা পরীক্ষার মধ্যে পড়া আসতো দেখেন, আমর কি ইফআল শব্দের সাথে হাস কিনা, আমর করা ইফআল শব্দের সাথে হাস কিনা, এগুলো আলিমের মধ্যে তো পরীক্ষায় আসছে মনে হয়। এগুলা আমরের শব্দ ইফআল শব্দের সাথে হাস, শিকার সাথে হাস কিনা, এগুলো নিয়ে প্রশ্ন আছে পরীক্ষার মধ্যে। দেখেন ওয়াল মুরাদু বিকৌলি ইফআল,
আমাদের মুসানিফের কথা ইফাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি উদ্দেশ্য? কুল্লুন ওই প্রত্যেক কিছু, কুল্লুমা ওই প্রত্যেক কিছু, যা মা কানা মুশতাক্কাম মিনাল মুদারি, যা থেকে উৎকলিত, যা মুজার থেকে উৎকলিত, আলা হাজি তরিকা, এই পদ্ধতিতে। অর্থাৎ এই পদ্ধতি মানে ইফাল যেভাবে মুজার থেকে উৎকলিত হয়েছে, ইফাল যেভাবে মুজার থেকে উৎকলিত হয়েছে, এইভাবে যত কিছু মুজার থেকে উৎকলিত হয় এই পদ্ধতিতে। আপনি ইসমা বলেন, ইদ্রিব বলেন, উনসুর বলেন, যা যা মুজার থেকে কি হয় উৎকলিত হয়, সেগুলো কি সবগুলো ইফালের ভিতর অন্তর্ভুক্ত। তো এখান থেকে কোনটা বের করে দিছে? যেগুলো মুজার থেকে উৎকলিত হয় না, যেমন ইসমে ফেল, আসমে আফাল, এগুলো কোনো মুজার থেকে উৎপন্ন হয়? আপনি এখানে আমর বলতেছেন, আপনি এখানে রুয়াইদা বালহা বললেন, হাইয়াহাল বললেন, কতটা বুঝতেছেন? এই শব্দগুলো যে আপনি বলতেছেন, এগুলো কি কোনো মুজার থেকে আসছে? আওয়াজ করেন না। তার মানে এগুলো কোথায় বের হয়ে গেছে? ইফাল থেকে বের হয়ে গেছে। অনুরূপ ভাবে আমরা অনেক সময় মুজারা দিয়ে অর্ডার করি, করি কিনা? আমরা বলতে পারি না আপনারা এরকম করবেন, তো করবেন, এটা তো মুজারে, তারা যেন এরকম করে, কথাটা বুঝে গেছে? তোমরা এমনটা করবে, এটা মুজারা শিখা দিয়েও কি করা হয়, অনেক সময় অর্ডার দেওয়া হয়, ওইগুলো বের হয়ে গেছে না? কারণ আমাদের বলতেছে মুজারা থেকে মুশতাক হতে হবে, মুজারা শিখা নয়, মুজারা থেকে কি হতে হবে? মুশতাক হতে হবে। আচ্ছা, এখন বলতে দেখেন, সাওয়াউন কানা হাদিরন, মুজারা থেকে মুশতাক হয়ে সেটা হাজির হোক, আও গায়েবান গায়েব হোক, আও মুতাকাল্লিমান, সেটা কি হোক? মানে আমার হাজির, গায়েব, মুতাকাল্লিম সবগুলো এখানে কি থাকবে? উদ্দেশ্য থাকবে। শুধু শর্ত হচ্ছে কোথা থেকে উৎপন্ন হওয়া? মুজারা থেকে উৎপন্ন হওয়া। মারুফান আও মজহুলান, মানে আমার মারুফ, আমার মজহুল সবগুলাই কি করে দিয়েছে? অন্তর্ভুক্ত করে দিয়েছে। বিষয়টা বুঝতেছেন? তার মানে ফিগার স্থান অনুসারে সবগুলাই কি আমর, যদিও বা নাহাবি স্থান অনুসারে শুধু আমর হাজেরটাই আমর, বাকিগুলো তো মুজারে, নাকি না? বাকিগুলো যে মুজারে দলিল কি? এখানে আলামত মুজারা আছে, কিন্তু আমাদের যেহেতু এতগুলো দরকার নাই, আমাদের আলামত মুজারে কি আছে না এগুলো উসুল দরকার নাই। উসুল ফিকহের দরকার এখান থেকে হুকুম সাবিত করা, তোমার মধ্যে মারুফ মজহুল সবগুলো থেকে কি সাবিত হবে? হুকুম সাবিত হবে। এরপর ওয়ালাকিন, তবে হ্যাঁ, বিশর্তি, এই শর্তের সাথে, এটা মুজাফ, বিশর্তি এই শর্তের সাথে, আইয়াকুনাল মাকসুদু মিনহু, আইয়াকুনা মাকসুদু মিনহু, ওই মুশতাক যেটা মুশতাক মিনাল মুজার আছে না, এটা ওই মিনহু মানে ওই হু মানে মুশতাক মিনাল মুজারে, মিম মুশতাক মিনাল মুজারে, মুজারে থেকে যেটা মুশতাক হবে, এই যেই শব্দটা, আওয়াজ করে না, যেই শব্দটা মুজারে থেকে কি হবে? মুশতাক হবে, ওই শব্দের মাধ্যমে মকসুদ হবে ইজাবুল ফেল, ইজাবাল ফেল, ফেল কি করা? ইজাব করা। মানে আপনি মুশতাক করার পরে আপনার মধ্যে উদ্দেশ্য হতে হবে কি রে? ইজাবাল ফেল, মানে ফেল কি করা? ইজাব করা। অনেক সময় মুজার থেকে মুশতাক হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা ফেল কি করে না? ইজাব করে না। এটা আমাদের আমার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। মানে আলা ওয়াজিল ইস্তেলা আছে, ইফাল শব্দ আছে, মুজার থেকে উৎকলিত শব্দ আছে, কিন্তু কি করতেছে না? ইজাব করতে। যেমন অনেক সময় এবাহাত করে আমার মাধ্যমে, এবাহাত মানে বৈধতা দেয়, আওয়াজ করেন না, কি দে রে? কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, তো কুলু ওয়াশরাবু, কুলু মানে আমাদের খাইতে হবে, কিছু বলে না। এটা কি অর্ডার? কি মানে খান, অবশ্যই পালন করতে হবে, খাইতে হবে, এরকম জিনিসটা, নাকি খাবার এজাজত দিচ্ছে আমাদেরকে? খাবার এজাজত দিচ্ছে, কথাটা বুঝে গেছে? কিন্তু আকিমুস সালাত নামাজ পড়তেই হবে, আমার কথাটা বুঝছেন? কুলু ওয়াশরাবু বলো মুতলক, মুতলক মানে কোনো সময়ের সাথে নিজের, শুধু সব সময় শুধু খাবো আমি, ওয়াজিব হয়ে গেছে আল্লাহ, এরকম, নাকি আল্লাহ এটার মাধ্যমে এজাজত দিচ্ছেন? তাহলে ওই সমস্ত বিধান বের হয়ে গেল, ও আমারও বের হয়ে গেল, যেগুলোর মাধ্যমে কি থাকে না? ইজাবুল ফেল, যেগুলোর মধ্যে থাকে না, কথাটা বুঝে গেছে? এর মধ্যে তো বলতেছি কি, আর কি থাকবে? ইজাবাল ফেল। এখানে উদ্দেশ্য হতে হবে কি রে? ফেল কি করা? ওয়াজিব করা। আরেকটা উদ্দেশ্য হতে হবে ওয়াইউআদ্দুল কাইলু, কায়েলে বিবেচনা করবে নফসাহু, নিজের নফসকে, আলিয়ান, নিজের নফসে কি মনে করবে রে? উঁচু মনে করবে, অর্থাৎ নিজেকে বড় মনে করে দিবে। এটা এরপর সাওয়াউন কানা আলিয়ান ফিল ওয়াকে আউলা, সে বাস্তবে তার থেকে আলী হুক না হুক, কিন্তু যখন অর্ডার করতেছে তখন আলী। আমার কথাটা বুঝতেছেন? কারণ মনে করেন আপনি আপনার স্ত্রীকে একটা অর্ডার করতেছেন, আপনার স্ত্রী আপনার চেয়ে আলা, বয়সের দিক থেকে আলা, মনসবের দিক থেকে আলা, সবকিছু আপনার থেকে আলা, এলম দিক থেকে আপনার থেকে আলা, কথাটা বুঝতেছেন? আপনি হচ্ছেন ডামিস। তো এই অবস্থার মধ্যে তারপরে আপনি যে ওকে একটা অর্ডার করতেছেন, বাস্তবে আপনি আলা না, কিন্তু তারপরে আলা মনে করে কি করেছেন? অর্ডার করেছেন, মানে আমি স্বামী, আমি আলা, ঠিক আছে, এরকম। তো দেখেন ওয়ালি হাজা, এই কারণে যদি আপনি নিজেকে আলা মনে না করেন, এই নিজেকে যদি কি না করেন, আলা মনে না করেন, ওয়ালি হাজা নুসিবা, এ আলা মনে না করাটা নুসিবা সম্পর্কিত হবে ইলা সুইল আদব,
কোন দিকে রে? সুয়ার দিকে। ইনলাম ইয়াকুন আলিয়ান, যদি সে কি না হয়, মানে আপনি যদি আলিম মনে না করে নিজেকে কিছু আরেকজনকে কি করেন, অর্ডার করেন, তাহলে সেটা সুয়ে আদব না? বেয়াদবি না এটা? কিছু বলতেছে না। আপনি আপনার উস্তাদকে আপনি নিজেকে মানে ছোট ছোট মনে করে, মানে নিজেকে আপনি বড় মনে করে, আপনি বাস্তবে বড় না, এটা আপনি জানেন, তারপরে কি করতেছেন, আপনার উস্তাদকে অর্ডার করতেছেন, এটা কি সুই আদব? আপনার মা বাবাকে অর্ডার করতেছেন, সুই আদব। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তাই ইনলাম ইয়াকুন আলিয়ান, যদি আপনি যে আলী না হয়ে কি করেন, অর্ডার করেন, তাহলে সেটা কি হবে রে? সুই আদব হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তারপর দেখেন ওয়া বিমা যাকারনা, আর বিমা ওই বিষয় দ্বারা, যাকারনা যা আমরা কি করেছি, উল্লেখ করেছি। কি উল্লেখ করেছি? ইনদাফা মা কিলা, যে সমস্ত আপত্তি করা হয়েছে সেগুলো কি হয়ে যায়, দফা, মুনদাফি হয়ে যায়, দফা হয়ে যায়। ইন আরাদা বিহি, যদি তার দ্বারা উদ্দেশ্য হয়, তার দ্বারা উদ্দেশ্য হয়, ইসলাহুল আরবিয়া, তার দ্বারা উদ্দেশ্য মানি, বিহি মানি বিতারিফিল আমর, বিতারিফিল আমর, যদি আমর দ্বারা উদ্দেশ্য হয়, ইসলাহুল আরবিয়া কি হয় রে? আরবি ইসলাহ উদ্দেশ্য হয়, ফালা হাজদা ইলা কওলি আলা সাবিল ইসতিলাহ, তখন কি বলা দরকার নাই। এখানে একটা আপত্তি করা হচ্ছে যে আরবরা যখন সংজ্ঞা দেয়, মানে আরবি ইসতিলাহ যখন সংজ্ঞা দেয়, তখন তো আমর মধ্যে আলা সাবিল ইসতিলাহটা বলা হয় না। আমার কথাটা বুঝতেছেন? আলা সাবিল ইসতিলাহটা বলা হয় না। তো আপনারা কেন আলা সাবিল ইসতিলাহ বলেছেন? তো আমরা তখন উত্তর কি দিব? আমরা আলা সাবিল ইসতিলাহ বলেছি ইলতিমাস এবং দোয়া বের করার জন্য, কারণ এটা উসুল ফিকহের পরিভাষাটা কি নয়, আমর নয়, কারণ এটার মাধ্যমে কোনো ফায়দা নাই। কিন্তু আরবি লোকত আরবের মধ্যে তো ফায়দা আছে নাকি নাই? ওখানে তো আপনি ইলতিমাসও বুঝতে হবে, যেমন বালাগাতের মধ্যে উল্লেখ করা হয়, ইলতিমাসও বুঝতে হবে, দোয়াও বুঝতে হবে। কিন্তু আমাদের উসুল ফিকহের মধ্যে তো এগুলো দিয়ে কোনো কি নাই, কোনো আমাদের ফায়দা নাই। এটার মাধ্যমে হুকুম সাবিত হবে না, হুকুম সাবিত হবে না। তো দেখেন বলা হচ্ছে লিআন্নাল ইলতিমাসা ওয়াদ দুআ আইদান আমরুন ইনদাহুম, কেননা আরবি ভাষী যারা রয়েছে ইসতিলাহুল আরবিয়া, এগুলোর মধ্যে কি ইলতিমাস এবং দোয়াও কি তাদের মধ্যে আমর, ঠিক আছে। ওয়াইন উরিদা বিহি, আর তার মাধ্যমে যদি ওয়াইন উরিদা বিহি, যদি তার দ্বারা উদ্দেশ্য নেওয়া হয় ইসলাহুল উসুল, তাহলে যদি বলা হয় যে আমি উসুল ফিকহের ইসতিলাহ নিয়েছি, তাহলে উসুল ফিকহের ইসতিলাহের মধ্যে তো ইবাহাত একটা বিষয় আছে নাকি নাই? বলতেছে না, ইবাহাত একটা বিষয় আছে না উসুল ফিকহের ইসতিলাহ অনুসারে। তো বলতে ফায়াজদুকু আলা মা উরিদা বিহি তাহদিদ ওয়ালা, এখানে আর কিছু বর্ণনা করতেছে, ফায়াজদুকু আলা, আপনি যদি উসুল ফিকহের ইসতিলাহ নেন, তাহলে ইয়াজদুকু সেটা সাদিক আসবে, সেটা প্রযোজ্য হবে আলা মা উরিদা বিহি, যার দ্বারা উদ্দেশ্য নেওয়া হয় আত তাহদিদ ওয়াত তাজিজ, তাহদিদ মানে দমক প্রদর্শন করা, তাজিজ মানে অক্ষম করে দেওয়া, বলে না? তো উসুল ফিকহের মধ্যে এগুলো আছে, কাউকে দমক দেওয়া, কাউকে কি করা, কোনো কাজের মধ্যে অক্ষম প্রমাণ করা, এগুলো তো আছে। তো আপনি উসুল ফিকহের ইসতিলাহ নিয়েছেন নাকি নিয়েছেন আরবিদের ইসতিলাহ নিয়েছেন? তো বলছে লিআন্না আইদান আলা সাবিল ইসতিলাহ, এগুলো তো সাবিল ইসতিলাহ বলা হয় নাকি না? এই তাহাদিদ তাজিজ, আপনি আরেকজনকে অক্ষম করবেন, আপনি নিজেকে ইসতিলাহ মনে করতে হবে না? আপনি আরেকজনকে কি করবেন, দমক দিবেন, কি করতে হবে, নিজেকে আলা সাবিল ইসতিলাহ বলতে হবে। কথাটা বুঝে গেছে? দুইটাই বলতে হবে। তাহলে আপনি এখন কি উসুল ফিকহের ইসতিলাহ নিয়েছেন না আরবি ইসতিলাহ নিয়েছেন? আমরা তো প্রথম বললাম আমরা আরবি ইসতিলাহ নিই নাই, কি বাদ করার জন্য, ইলতিমাস এবং দোয়া বাদ করার জন্য। এরপর বলতেছেন তাহলে আপনারা তো নিশ্চয়ই উসুলের ইসতিলাহ নিয়েছেন, তো উসুলের ইসতিলাহ তাহাদিদও আছে, তাজিজও আছে, বলে আমরা এটাও বের করে দিয়েছি। বলে কেমনে বের করতেছেন? আমরা এরপরে বলেছিলাম আমরা যে আমর বের করব সেটা হচ্ছে ইজাবুল ফেল, ফেল কি করে রে? ওয়াজিব করা। আর তাহাদিদের দমকের মাধ্যমে কি কোনো কাজ ওয়াজিব হয়? কাউকে অক্ষম করে দেওয়ার মাধ্যমে কি ওয়াজিব হচ্ছে না? এটা কাজ এটা আরো করতে পারবে না বলতেছে, কাজও করতে পারবে না বলতেছে, এটা তো ওয়াজিবুল ফেল কোথায় হচ্ছে? কথাটা বুঝতেছেন? তো বলা হচ্ছে কি ওয়াদালিকা, ওয়াদালিকা, আর ওইটি মানে ওই যে আমরা পড়তে বলছি ওয়াদালিকাল ইনদিফা, ইনদাফা বলছে না, আমরা ওই ইনদিফাটা কেন হচ্ছে? লিআন্না, কেননা নাতাকাল্লামু আলা ইসতিলাহিল উসুল, হ্যাঁ আমরা কি নিয়ে আলোচনা করি রে? উসুলের ইসতিলাহ নিয়ে আলোচনা করি। তবে ওয়ালাইসাল মাকসুদু মুজাররাদ আল ইসতিলাহ, তবে আমাদের এখানে মুজাররাদ ইসতিলাহ কি নয়, উদ্দেশ্য নয়, বরং ইলজামুল ফাইল, আমাদের উদ্দেশ্য কি রে? এটা আমরা আগে বলেছিলাম না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফেলকে ওয়াজিব করা, মানে ফেলকে ইলজাম করা। ওয়াজা, আর ওই এটি ওয়াজা মানে এটি আর কি, হাদা না বলে দা বলছেন, কোন সমস্যা হয়েছে না? বাদা এটি লা ইয়াসদুকু, সাদেক হয় না ইল্লা আল উজুব, কি ছাড়া, মানে ওয়াজিব করা ছাড়া এটা সাদেক হবে না। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তারপর বলা হচ্ছে কি বিখিলাফিত তাহদিদ ওয়াত তাজিজ, এটা কিসের খেলাফ? তাহদিদ এবং তাজিজের খেলাফ। ওয়ানাহবিহা, এটার মধ্যে যা আছে ওই যে বাহাত,
তাজ যেমন তাদের মতো কি আছে রে এবাহত, কারণ কোনো কিছু বৈধ দেওয়ার জন্য আপনাকে সবিল ইস্তেলা মনে করতে হবে নাকি না? আপনি কোনো বৈধতা যখন পারমিশন যখন দিবেন আপনাকে সবিল ইস্তেলা মনে করতে হবে না, মানে আমি বড় এই জন্য ওকে আমি কি দিচ্ছি, পারমিশন দিচ্ছি। বিষয়টা বুঝতেছেন? তাহলে এখানের মধ্যে বারহাল এগুলোর মধ্যে সবিল ইস্তেলা আছে। তা আমরা মুজাহিদ সবিল ইস্তেলা উদ্দেশ্য না, কি উদ্দেশ্য আমাদের, কি উদ্দেশ্য? ইজাব করা উদ্দেশ্য। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এতটুকু থাকুক, আমরা কালকে ওগুলো